এই যে আপনার আমাদের আয়োজনের অংশটা কি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো যে আপনি বিশাল একটি খেলার আয়োজন, মানে পর্দা করে গ্যালারি করে একটা মাঠে অথবা অনেক জায়গায় দেখি শহীদ মিনারে, অনেক জায়গায় বিশাল মাঠে এই আয়োজন করছে কর্তৃপক্ষগণ। মনে রাখবেন যে যেটা কাজ চালু করবেন এর পাপের পুরোটাই আপনাকে গোপন করতে হবে। সুতরাং সমাজের যোগ্য ব্যক্তিত্ব এবং যারা নেতৃত্ব দিচ্ছেন একটু পরকালকে ভয় করুন। হয়তো পার্সোনালি কেউ দেখতো আর আপনি আরো সেই পাপের রাস্তাটা খুলে দিচ্ছেন। চিন্তা করেছেন? শুধু ভালোবাসি বিধাই তো তাদের পোশাকটা আমি ধারণ করি, ভালোবাসি বিধাই তো প্রায় 10.5 লক্ষ টাকা ঋণ করে হলেও তিনি পতাকার ব্যবস্থা করেছে। একজন মানে ভ্যান চালক, সে খেতে পায় না, আশ্রয় রুমে মানে সরকারি যে আস্থানার জায়গাগুলো সেখানে তিনি অবস্থান করে। তিনি ভ্যানকে একটার আমি সে নামগুলো নিতে ইচ্ছা করে না, সে রাষ্ট্রগুলো যাদের পতাকা তিনি ব্যবহার করেছেন সেই তিনি 70,000 টাকা তার স্ত্রীর নামে ঋণ করে টাকা নিয়ে সেই পতাকা সাজিয়েছে তার ভ্যান গাড়িকে, তার গাড়িকে, তার বাড়িকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেই খেলোয়াড়কে আপনি ভালোবাসেন সেই খেলোয়াড়ের বাড়ি দেখেন কত বিশাল, তাদের অর্থ সম্পদ হিসাব করার মতো আপনার সেই যোগ্যতাই নাই। তার বাড়ি কোথায় আর আপনি কোথায়? বাংলাদেশের একজন অজপর গ্রামের একজন ভ্যান চালক, আপনি তার ভালোবাসা দেখার জন্য ঋণ করে খেরা মানে মানে একেবারে তিরুপল আর খের কুটাতে বাড়ি বানানো, আপনার খাবার একবেলা নাই, আর আপনি করছেন ওই মানে অমুসলিম ব্যক্তির, হ্যাঁ, তার ভালোবাসা আপনি দেখা যাচ্ছেন। বিশ্বকাপ নিয়ে মানুষের যে উন্মাদনা এবং কাফির ফাসিক খেলোয়াড়কে সাপোর্ট করার সাথে আকীদার একটা বিশাল সম্পর্ক আছে। এই জন্য আকীদার একটি বড় চ্যাপ্টারকে এটাকে বলা হয় আল ওয়ালা আল বারা, অর্থাৎ মিত্রতা এবং বৈরিতার আকীদা। এই আকীদা শেখানো বর্তমান সমাজের প্রতিটি মানুষ সন্তানদেরকে এই আকীদা শেখানো বর্তমান সমাজ জরুরি হয়েছে। এই আল ওয়ালা এবং বারা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমাদের বহু মানুষ, এমনকি আমাদের কোমলমতি সন্তানরা, তরুণ যুবক যুবতীরা তাদের ঈমানকে হারিয়ে ফেলেছে। তারা এমন গোষ্ঠীর লোকদেরকে ভালোবাসছে যারা কওমে লূতের নিকৃষ্ট কাজকে সমর্থন করে এবং তারা সেটা বৈধ মনে করে। এই সব নষ্ট ধর্ম এবং সমাজ বিদ্বেষ, সমাজ বিরোধী এবং যেটা সংস্কৃতির বিরোধী এমন কাজ যারা করে এবং শরিয়া বহির্ভূত আছেই, তাদেরকে ভালোবাসে। এভাবে এই ধর্মের এই আকীদার বিষয়গুলো না জানার কারণে অনেকে কাফের হয়ে যাচ্ছে, অনেকে মুরতাদ হয়ে যাচ্ছে। অতএব এই জন্য আমাদেরকে জানতে হবে অমুসলিমদেরকে ভালোবাসার স্তরটা কোন ধরনের হতে পারে, সত্যি ভালোবাসা যায় কি যায় না।